নমস্কার, কেমন আছেন সবাই? আমি মানসী চলে এলাম লাইভ বাই দাবের আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজকের সকালটা অন্য এক জায়গায় শুরু হয়েছে, আমাদের সেই মুম্বাই শহর নয়। আজকের আকাশটা কি সুন্দর না ছিল! আজকে মহালয়ার সকাল। মহালয়ার সকাল প্রায় ওই 10:30 11টা মতন বাজে। ঘুম থেকে উঠে বাইরেটা একটু বেরোলাম। আগের দিন তো ভিডিওতে দেখিয়েছিলাম যে বাড়ি এসে গেছি। বাড়ি এসে তারপরে এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম যে আর ভিডিও সেইভাবে বানানো হয়নি। সেদিন রাতে খাওয়া দাওয়া করে পরের দিন চলে এসেছি আমি আমার নিজের বাড়িতে এসেছি। এই যে মা সকাল সকাল ভাসছে হচ্ছে লুচি তরকারি টিফিনে খাওয়া হবে। আমি রোগা হয়ে গেছি, আমি মোটা হয়ে গেছি। রোগা হয়ে গেছি বলতে পারতে, ভাল লাগে না বলতে পারতে রোগা হয়ে গেছি, তাহলে তো শুনেও ভালো লাগতো। সকাল নয়, প্রায় অনেকটা বেলা হয়ে গেছিলো। একটু 2-1 3টে করে লুচি খাওয়া দাওয়ার পরে 2-2:30 বাজে। দুপুরবেলা সবাই খেতে বসে পড়েছি। প্রথমে সিদ্ধার্থ আর আমার ভাইকে দিয়ে দিয়েছিল। সেদিন যেহেতু মহালয়া ছিল তাই জন্য মাংসটা রান্নাবান্না হয়নি, কিন্তু মাছ আরও বিভিন্ন রকম সবজি পাতি, ভাজাভুজি, ডাল, আরও অনেক কিছু রান্নাবান্না হয়েছিল, খাওয়া দাওয়া হয়েছে। এবার হবে একটু ওই জামা কাপড় দেওয়া। মেন এত তাড়াতাড়ি চলে আসা, বাড়িতে জামা কাপড় দেবো। আর অনেক দিন পর বাড়িতে এলাম, তাড়াতাড়ি একটু মা বাবাকে না দেখলে মন যেন একটু ভালোই হচ্ছে না। ভাবলাম যে বাড়িতে যাই, মা বাবাকে জামা কাপড়ও দেবো, ভাইকে দেবো, তার সঙ্গে নিজেরাও একটু দেখাও করে আসতে পারবো। খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, বাজে এখন প্রায় 3:30 থেকে 4টের ওপরে। খাওয়া দাওয়া শেষ করে একটু বসেছি। মা বাবাকে জামা কাপড় নিয়ে এসেছি, সেগুলো দেবো। তার সঙ্গে মা আমাদেরকে একটু দিল কোল্ড ড্রিঙ্কস। এত খাওয়া দাওয়া হয়ে গেছে কি যে বলবো, এতদিন পর এসেছি মায়ের হাতে রান্না খেয়ে, আর কোনোটাই কি ছাড়া যায়? এদিকে ভাই নিয়ে চলে এসেছে, আমরা নিয়ে এসেছি বেক রসগোল্লা। আমাদের এই কবরডাঙ্গায় একটা দোকান আছে বাসন্তী সুইটস বলে। দোকানটায় মিষ্টিগুলো বেশ ভালো, খুব সুন্দর সুন্দর মিষ্টি। তার মধ্যে এই মিষ্টিটা আমার খুব ভালো লাগে। আমাদের রিসেপশানেও এই মিষ্টিটা হয়েছিল, বেক রসগোল্লা। এটা নতুনত্ব এক ধরনের মিষ্টি, তো মনে হলো এটাই বাড়ির জন্য নিয়ে এসেছিলাম। খুব ভালো টেস্টও ছিল। আমাদের এই কবরডাঙ্গায় এই রসগোল্লাটা খুব ভালো দেখলাম, ভালো লাগলো, তাই জন্য নিয়ে আসলাম এটা বাড়িতে। তো সেটাই ভাই এখন বার করছে। আমার ভাই প্রচুর মিষ্টি খেতে ভালোবাসে, মিষ্টি সন্দেশ ওই ধরনের জিনিস খেতে খুব ভালোবাসে। তো ওর জন্য নিয়ে এসেছি। আমরা সবাই খাওয়া দাওয়া হবে, বাবাও চলে আসবে। বাবা গেছে অফিসে। আমার বাবা কাজ করে সিএসসি অফিসে। তো বাবা বাজে প্রায় 4:30 মতো, বাবা চলে আসবে 5টার মধ্যে। তো ততক্ষণ আমরা একটু বসি, গল্প টল্প করি। আর সঙ্গে এই যে খাওয়া দাওয়া হচ্ছে, আর প্রচুর আনন্দ হচ্ছে। অনেক দিন পর, আজ এতদিন পর মাকে দেখলাম, ভাইকে দেখলাম, আনন্দর তো কোনো শেষই নেই, কি আর বলবো। তো যাই হোক, এইদিকে খাওয়া দাওয়া হচ্ছে, বাবা আসবে একটু পরেই। মাকে একটু খাইয়ে দিচ্ছি, মাকে বলছি তুমিও একটু খেয়ে দেখো। অ্যাকচুয়ালি আমার বিয়ে বা রিসেপশান যে ওতে যত রকমের মিষ্টি বা অনেক কিছুই হয়েছিল, আমার সবথেকে ভালো লেগেছিল এদের বাড়িতে, মানে সিদ্ধার্থর বাড়িতে মকটেল হয়েছিল কাউন্টার, যেটা আমার দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু এতটার ব্যস্ততার মধ্যে কোনোটাই আর সেইভাবে এনজয় করা হয়নি। ভালো লাগছে, তবে ফার্স্টে নিয়ে যাবি না নিয়ে আয় না, ওই তো খাওয়ার জন্য মারলো। বাহ, এই কালারটা খুব সুন্দর। এটা কট সেট জামা আর নিচে দেখছিলাম না, আমি তোমাকে বলছিলাম নেবে এরকম জামা। আরে ভালো হয়েছে। হুম, হ্যাঁ দেখাচ্ছি তো, ভালো হয়েছে। আমি এই ট্রেনে ফ্রেনে যাবো, তো এরকম পড়ে গেলে খুব ভালো হবে, বলো? এগুলো তুমি ঘরেও পড়তে পারো। তুমি এটা এখন এই শীতকাল আসছে তো, এটা পড়তে পারো এগুলো। আর ট্রেনে ট্রাভেল করার সময় এগুলো পড়তে পারো। ওটাই তো বললাম। ভালো হয়েছে। ও এটা সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, দারুণ। কটা হলো?
তাহলে হলো তিনটে আগে থেকেই ছিল, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। এই বছর তো আমারই হচ্ছে গো। পুজো 5 দিন আর 8টা জামা। হ্যাঁ না এইটা আমার পছন্দ করি কিনা কে জানে, আমার ভালো লাগছে বলে এনেছি। দেখ ওর একদিন হলো মা পছন্দ হ্যাঁ এটা তো দেখলাম তো হ্যাঁ। এটা তো ওয়ান পিস টাইপের। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। তুই পা দিকে মা একটু একবার দেখি কেমন লাগে, একটু পা দিকে করে হাতে নেবে। না হ্যাঁ ভালো লাগছে, ভালো লাগবে, ভালো হবে। মুখ দেখে মনে হচ্ছে হ্যাঁ ভালো লাগছে, ভালো লাগছে। পা দিকে দেখে দে। বন্ধ করো তুমি ক্যামেরাটা। বাহ খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। ভালো লাগছে। হ্যাঁ দারুণ লাগছে। এটা না পারলে ভালো লাগবে না। বাহ খুব সুন্দর হয়েছে। এটা সাইডে এই রাজস্থান এরকম পড়তে পারো। রাজস্থানে যাবো আমরা। এগুলো মানে বিচ সাইডেও খুব সুন্দর লাগে, বিচে গেলে হ্যাঁ এরকম পরে ফটো তুললে দারুণ লাগে। ভালো তাই এদিকে ফেরো, এদিকে ফিরবে তো। বাহ ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। ভালো লাগছে। পড়েছে যখন আমি বললাম নাইটিটা খুলে পড়লে তখন বুঝে যাবে। ভালো লাগছে। এটা পরে আরামসে একদম। তোমার তো এবারে সবই ওয়ান পিস হচ্ছে। না এবারে একটা শর্ট বানিয়ে মানে ওই হলুদটা যে দিয়েছিলাম ওই হলুদটা তোর বাবা পছন্দ করে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাবা যখন এটা বলছে তাহলে এটাই দাও। এটাও এই দেখা দেখি বাবু হয় কিনা। হয়ে যাবে, এক্সেল তো হয়ে যাবে। ও ভালো হয়েছে কালারটা। দাও এটা। না হলে পাল্টে নিয়ে আসবে, স্লিপ দেখেছি। হ্যাঁ ভালো আছে। হ্যাঁ ভাই আমার ব্যাগটা নিয়ে আয়, ব্যাগটা নিয়ে আয়। এই ওইটা দে, তুই ওইটা দে। এই যে তুই শাড়িটা দে। আমার ঢুকিয়ে দিও। এই যে এই যে শাড়ি, এই তো শাড়ি। শাড়িটা আমি ঢুকিয়ে দিয়ে দিই। হ্যাঁ এরকম না গুছিয়ে রাখতে হবে। হ্যাঁ একটু ফাঁকা ব্যাস হয়ে গেছে, নেপালে ছিল। এ বাবা মা সেই আমাদের মতনই ও কিনেছে। এটা দূর পুরো পাবে, একটা এটা আমরা বাথরুমে লাগিয়েছি। দেখতে তো অন্যরকম লাগছে রে। হ্যাঁ তা আমরা যেটা নিয়েছি 200 কত টাকায় ওইটা নিতে পারবো। কেন এটা এটা সেমই একই তো। না কোথায় এটা? কি এক হ্যাঁ একই রে। জিনিস আছে। বন্ধ করে দাও, বন্ধ করে দাও। এটা এটা দেখো, এটা সবটাই তোমার। আমার সবটা হ্যাঁ ও আলতা সিন। হ্যাঁ আবার জামাও এটা কি আছে? এটাতেও জামা, কটা জামা রে? নাকি না, ও ব্লাউজ শাড়ি। এটা থাক। শাড়ি তো আমার ভালো লাগে। খোলো খোলো, তোমার আমার ব্লগের শাড়ি দেখানোই হয়। খোলো খোলো। কেন? আরে খুলে ভাঁজ করতে পারবো না বলে। পুরো খোলো, আমিও দেখিনি। আর পুলিশ আর খোলো না, সব থেকে তো হয়ে গেছে। দেখি খোলো খোলো। দেখে ভাঁজ করতে পারবে তো। মা করে নেবে। ওই তো মা করে নেবে। দেখি দেখি দেখি। এবারে অষ্টমী তো একদম ঝাঁকাস করবে। এই যে ফলস পিকো করা হয়ে গেছে। এই দেখো কোথায় গেল? এই যে গাইস শাড়িটা কেমন হয়েছে কমেন্টে বলো। ভালো লাগছে মা? ভালো লাগছে তো। ভালো লাগছে? কাপড়টা তুমি হাত দাও, কাপড়টা হাত দাও, কাপড়টা হাত দাও। হ্যাঁ তোমার গায়ে ফেলো দেখি একবার। হ্যাঁ হুম। কি ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে না? আমি সাদা এমনি পছন্দ করি। হ্যাঁ ভালো লাগছে না? দারুণ লাগে। এই পিছন মোড়ে পিছন মোড়ে। হ্যাঁ দারুণ লাগে। এই সবুজটা খুব সুন্দর ওই না? সবুজটা মানে পিকক গ্রিন তো, খুব সুন্দর সবুজটা। ভালো লাগছে। আর এই যে ও
ওই বোমদের স্যার হ্যাঁ দেখো আদা এই বোম তো বাবা শিখেছে ভালো লাগছে কত বছর থাকবে এই স্যারটা কেন অনেক বছর বছর হয়ে যায় থাকে আমার ঘরে হ্যাঁ প্যান্টটা স্টেপ প্যান্ট এখন সব এই বছর ফুলের সব বেরোচ্ছে কেন বলো তো, ফুল আর পাতা, সব ফুল আর পাতা। কিন্তু মার দেখো এটা কিন্তু ফুল পাতা নয় না, এটা তো এই স্টাইলটা তো আলাদা স্টাইল। এটা কি এখনকার স্টাইল নাকি এরকম? মহারাষ্ট্রিয়ান স্টাইল হুম, আমার শাড়িটাকে সরে রাখি হ্যাঁ হ্যাঁ, জামা কাপড় সরাব আগে। বাবা এগুলো পুরো দাগ হয়ে গেছে, সরালে ভিজে তো জামা কাপড় এইসব দাগ লাগলে উঠতে চায় না। না আগে একটা ছবি আর ছবি দেখ। আর তুই ছবিটা তোল না ছবি অত তুলতে হবে না। এই নাও, বাট কি কুল বাবার ক্রিম বেল, হ্যাঁ ক্রিম বেল এখানে এসছে। বাবা ওই মহারাষ্ট্রে খুব এটা হয়, ক্রিম বেলটা খুব ক্রিম বেল পাওয়া যায়। ওই যে বারো মিষ্টি আছে। কিনেছো, ওই দোকানে ক্রিম বেল আচ্ছা, তুমি এ করনি তোমার নিয়ে আসো এই বলছি শোনো না, একটাই খাও না একটা। ঠিক আছে ওই রেখে দাও এই এটা, হ্যাঁ, দুটো আমরা আমি খেতে এটা পারবো না বাবার জন্য অতটা। রেখে দাও আরে এক্ষুনি ভাত খাও। ভাত খেয়ে লাগে না এখন। তাই একটা রেখে দাও বাবা একটা রেখে হ্যাঁ কুলফি কুলফি, হ্যাঁ ওই তো লেখাই আছে ওমা কুলফি। এই উপরের বাদামটা তুমি খেয়ে এই বাবা হ্যাঁ তুমি এই ভাতটা বেশ ইয়েটা সুন্দর আমি ভেবেছিলাম প্রথমে মাটির ভাত, দই মনে হচ্ছিল। খেয়ে নিয়ে কেউ খাওয়া ফেলবে না ভাতটা হেভি সুন্দর দুই বছর হয়ে গেল ওই সেই দইটা ইস ভালো না ওই তো। দাও বাবাকে এই তো দিনা তো বাদামটাও ভালো না জানো বললো এটা ভালো বাদামগুলো সব বন্ধ করছে বাদামটা দেখো বাবা দেখ গেঞ্জিটা আমি পছন্দ হচ্ছে বললাম। কিনা দেখো যে ফুল প্যান্ট তো তুমি জীবনে পরবে না হাফ প্যান্ট এইটা হচ্ছে দেখে হ্যাঁ ওই পাশে ওটা রেখেছো ওরকম। পুজোতে ভাই এটা হচ্ছে পুজোতে না হ্যাঁ ওইটা পুজোতে তুই এই শোন না, আজকের প্যান্ট গুলো পরে দেখ। হ্যাঁ ওইটা পুজোতে এইটা যে ও আমাদের বাড়ি থেকে ফিরত এসেছিল তখন তো কিছু দেওয়া হয়নি তাই জন্য না শুনে নাও ওই ওই বাড়িতে আমি তো বলেছি তো সেই অনুযায়ী কেনা হয়েছে ওই যে ফিরত এসেছিল কেনা দেওয়া হয়নি তো এইটা হচ্ছে ওই ওর পুজোতে একটা আর ফিরতে আসার একটা তারপরে আর এটা হচ্ছে তো তুমি দিয়েছো এটা তো তোমার তুমি দিয়েছো এটা তুমি দিয়েছো প্যান্ট গুলো পরে দেখ। না না, সব প্রত্যেকটাই প্যান্ট পরে দেখ, প্রত্যেকটা প্যান্টই পরে প্রত্যেকটা দেয়। প্যান্টই পরে দেখ। এই যে এইটা হচ্ছে পুজোতে আমরা দিলাম আর এইটা হচ্ছে ওই যে ফিরত বাবা এখানে আমি ট্রাই করে আসছি চেঞ্জ করে আসছি ওটা পড়িস না যেটার সাথে যেটা দেবার সুন্দর জামাটা সাথেই কতটা লেন্থ, ঠিক আছে? বাবা দে ছেলে মনে হচ্ছে ফটো হবে ভাই প্যান্ট গুলো ঠিক আছে প্যান্ট গুলো, হ্যাঁ প্যান্টের লেন্থ ঠিক। ঠিক হবে না যা বড় বড় চাপটা না এগুলো ব্যাগি প্যান্ট তো। তারপরে আমি অনেক আমার ভাইকে তো আমি চিনি যে কত লম্বা হয়েছে ওই দিন ফটো তারা আর একটু এটা শর্ট আছে না এটা শর্ট আছে এটা শর্ট আছে, আমারও মনে হচ্ছিল। তিনটে না এটা বেশ ভালো লাগছে, জামাটা বেশ ভালো লাগছে। জামাটা ভালো লাগছে জামাটাও শর্ট শর্ট ভালো হয়েছে না জামাটা ঠিক আছে, প্যান্টটা হালকা একটু শর্ট আছে। ঠিক আছে এটা পুরো নাও পরে এই পরতে তো তোকে সবগুলোই হবে। আবার যদি লম্বা হয়ে যায় সব চলে যাবে না না, ও যে এখন লম্বা গেছে দেখো নেই কা ভাইরি তো এবছর একদম পুজোর মার্কেটিং আর না সে কালী হারে গেলাম না আজ ঝুলে রাখবো কাজ হয়েছে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ মাও বলছিল কিনেছে, হ্যাঁ 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 এর মধ্যে টপ ঢুকিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ ভালো ভালো, ব্যালকনিতে বেশ ভালো লাগবে। অনেকগুলো আছে তো। আমি রাখিতে দিয়েছি ও, হ্যাঁ, এগুলো না এটা না টপটা তুমি দিয়ে রাখবে তো হ্যাঁ বেশ সুন্দর লাগবে হ্যাঁ দেখেছি অনেকে টাঙায়, খুব সুন্দর লাগে। হ্যাঁ আর এটা দড়ি তো ভালো লাগছে বেশ এগুলো একটা আর ইয়ে যদি করতে ওর হবে। মধ্যে যদি তুই
একটু কালারিং টপগুলো লাগে। কালারিং ফুল বা কিছু দিয়ে জামা কাপড় দেওয়া তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন অনেকটা সন্ধেও হয়ে এসেছে, 6:30 6টা মতন বাজে। অনেকক্ষণ 1-1.5 ঘন্টা ধরে গল্প হলো, বাবাও এসে গেছে বাড়িতে। এবার মা বলল দাঁড়া, তোদের জন্য একটা খুব ভালো জিনিস করব। মা এমনই একটা জিনিস, মাকে একবার যদি কোনো কিছু বলি মা ঠিক মাথার মধ্যে রাখে যে না, মেয়ে এলে সেটা করতে হবে। মাকে ফোনে আমি বলতাম যে মা এখানে জানো কাঁঠাল পাওয়া যায় না, তারপর তাল কোথায় পাওয়া যায় আমি জানি না। আর এই দুটো জিনিসই আমার খুব পছন্দের জিনিস, যেটা এবছর মানে আমি পাইনি মুম্বাইতে থেকে। তো মাকে আমি সেই 1-2বার ফোনে বলেছিলাম, সেটাই মা মনে রেখেছে। মা ঘরে তাল এনে তার কাঁধ বার করে ফ্রিজে রেখে দিয়েছিল, ওটাই আমরা আসতে এখন তালের ফুরুলি বানিয়ে দিচ্ছে। আমি তো দেখে ভীষণ খুশিও আর তার সঙ্গে অবাকও যে মাকে একবার বলেছি, মা ঠিক মনে রেখেছে কথাটা। তো সন্ধ্যেবেলা একটু ছাদে গেছিলাম, সবাই মিলে উপরে গেছি। আমাদের কলকাতার গরম বেশ অনেকটাই, বেশ ভালোই গরম পড়েছে কলকাতাতে। তো ওই জন্য আমরা গেছিলাম একটু ছাদে, গিয়ে একটু বসেছিলাম। দেখলাম মা অনেকগুলো তালের ফুরুলি ভেজেছে। আর এই জিনিসটা, এই স্বভাবটা আমার আজ নয়, আমার অনেক ছোট থেকে এই স্বভাবটা, যে মা তালের ফুরুলি বা কোনো ভাজাভুজি করা মানেই আমি মা একবার যদি তোলে তারপরেই আমি অল্প করে তুলে ঠিক খাবই। তো সেইটাই মাকে আমি এসে জিজ্ঞেস করছি যে মা হয়েছে? মা বুঝে গেছে ঠিক যে হ্যাঁ ও নিতে এসেছে, তাই জন্য বললাম দাও। তারপরে মা তুলে দিল, আমি তুলে নিলাম, নিয়ে এই যে উপরে যাচ্ছি এখন। আমি খাবো, আমার ভাই আছে আর সিদ্ধার্থ উপরে বসে রয়েছে, ও বেশ ভালোবাসে এই তালের ফুরুলি খেতে। তো উপরে গিয়ে বসবো ওখানে। তারপরে ওই যে তোমাদেরকে দেখালাম যেগুলো জামা কাপড়, আর তার সঙ্গে ওই যে দিয়েছিল, যেটা হয়তো তোমরা বুঝতে পেরেছো কি না জানি না, ওই দড়ির মতন যেটা, যার মধ্যে টব রাখে, ওটা হচ্ছে আমার ভাই আমাকে রাখিতে গিফট করেছে। তো ওটা অনলাইনে কিনে রেখে দিয়েছিল, আমি বাড়ি যেতে তখন ও আমাকে দিল। আমি ভাইকে অনলাইনে জুতো পাঠিয়ে দিয়েছিলাম এখানে, যেহেতু ওর পা অনেকটাই বড়, তোমাদেরকে এর আগেও আমি হয়তো শেয়ার করেছি যে ওর পা অনেকটা বড়, যার জন্য অনলাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে ওর জুতোটা। তো যাই হোক, তো ওকে পাঠিয়ে দিয়েছিলাম। আর ও আমাকে এই যে এখন গাছপালা আমার খুব ভালো লাগে, গাছপালা দিয়ে আমি ঘরটা খুব সুন্দর করে সাজাচ্ছি, যার জন্য ও কিনে রেখেছিল। এটা বলে তোর জন্য কিনে রেখেছি, খুব ভালো জিনিসটা। 6টা রয়েছে, বাড়ি গিয়ে অবশ্যই সাজাবো আর তোমাদেরকেও দেখাবো কেমন লাগছে। আর তার সঙ্গে বাবা মাকে জামা কাপড় দিলাম, ভাইকে দিলাম। তারপর আরও অনেক গল্প হলো। বাবা আসার সময় আবার আইসক্রিম নিয়ে এসেছিলো আমাদের জন্য, সেই সব খাওয়া দাওয়া হচ্ছিল। আর এই যে ছাদে বসে গল্পও হচ্ছে সবাই মিলে। মা ওদিকে তালের ফুরুলি ভাসছে আর মাঝে মাঝে একটু করে উপরে আসছে। আর আমাদের যেহেতু দোকান আছে, তাই জন্য বাবা সেইভাবে উপরে এসে আমাদের সাথে এনজয় করতে পারে না। তোমাদেরকে পরে একদিন দেখাবো, এর পরে যখন যাব তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো। ভিডিওটা তো পোস্ট করতে করতে প্রায় আমার ষষ্ঠী পেরিয়ে গেল। তারপরে জানি না এরপরে আবার পরের ভিডিওটা কবে আসবে, কারণ বাড়িতে এসেছি সবার সাথে গল্প গুজব আড্ডা খাওয়া দাওয়া এইসব করতে করতেই যেন এই ভিডিওর কথা ভুলেই গেছি। দিনটা সেদিন মহালয়ার দিনটাতে এইভাবে খুব মজায় কাটালাম। তারপরে সিদ্ধার্থ বাড়ি চলে গেছিলো সকালবেলা। আমি এখানে আমার বাড়িতে ডেকে নিয়েছিলাম একজন ওই বিউটি পার্লারের লোককে। এটা পরের দিন সকালবেলা ও এসেছিলো, প্রায় 6:30 মতন বাজে। মেয়েটি অ্যাকচুয়ালি খুব ভালো, কিন্তু মেয়েটি খুব হাতের কাজও খুব ভালো। ওর কাছে এর আগেও আমি আমার বিয়েতে সেজেছি, তারপরে আমার এঙ্গেজমেন্টেও সেজেছিলাম। তো যার জন্য ওর হাতের কাজ খুবই ভালো। আমি ওকে ডেকেছিলাম বাড়িতে ফেসিয়াল করানোর জন্য, আর টুকটাক 2-1টা কিছু করানোর জন্য ডেকেছিলাম মেয়েটিকে। কিন্তু ও যেহেতু আলাদা এক জায়গায় বিউটি পার্লারে কাজ করে, যার জন্য আমাকে বলেছিল দিদি সকালবেলা যদি সময় হয় তাহলে খুব ভালো হয়। তো ওকে সকালবেলা আসতে বলেছি, প্রায় বাজে সকাল 6:30 পরের দিন। সকালবেলা এসেছে, ও আমাকে ফেসিয়াল করিয়ে দিচ্ছে, আরও টুকটাক 2-1টা কাজ রয়েছে সেইগুলো করিয়ে দিচ্ছে। প্রত্যেকের তার ছেলেমেয়ের মা বাবার হাতের রান্না খুব ভালো হয়। মায়ের হাতের রান্না, অনেকের বাবাও রান্না করতে পারে, আমার বাবাও খুব ভালো রান্না করতে পারে, কিন্তু আমার মা অনেক সময় আগেও রান্না করেছে, এখনও
অনেক নিত্য নতুন ধরনের রান্নাবান্না চেষ্টা করে। আজকে বানাচ্ছে ইডলি। ইডলিটা যেইভাবে ব্যাটার তৈরি করে সেটা বানাচ্ছে, ব্যাটারটা তৈরি করেছে চিড়ে আর সুজি দিয়ে, তার সঙ্গে দিয়েছে একটু গাজর, প্রচণ্ড হেলদি আর খুব ভালো খেতে হয়েছে। ওটাই বানাচ্ছে মা সকালবেলা, যেহেতু সিদ্ধার্থ বেরিয়ে যাবে, ওর অফিস আছে, ও তো ছুটি করেনি, ছিল দিনটা সোমবার। তো সকালবেলা এই বাড়িতে এসে, শ্বশুর বাড়িতে এসে এখানে ও অফিসটা করবে, তারপর রাতে আবার ওখানে যাবে। আজকে হয়তো ওইখানে আমার শ্বশুর বাড়িতে পাড়ায় হয়তো ঠাকুর আসবে, যার জন্য ওই বাড়িতে আরও ওই কারণেই যাচ্ছে। আমার ভিডিওটা আজ প্রায় 5-6 দিন পরে পোস্ট হবে। দিনটা যেদিন আমি পোস্ট করছি দিনটা আছে ষষ্ঠী। প্রচুর ঠাকুর দেখা হচ্ছে, কিন্তু তার মাঝখানে এই ভিডিও পোস্ট করা বা এডিট করা, এই কাজ করার সময় হয়ে উঠছে না সেইভাবে। বাড়িতে এসেছি, সবার সাথে গল্প আড্ডা এই করতে করতেই সেইভাবে আর সময় হয়ে উঠছে না। তোমরা যারা যারা ঠাকুর দেখতে বেরিয়েছো, কোথায় কোথায় ঠাকুর দেখছো, কেমন এনজয় করছো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে চলে এসেছি চান টান করে, একেবারে ফ্রেশ হয়ে দেখছিলাম কেমন লাগছে আমার মুখটা। এই যে আইব্রো করে দিয়েছে, ফেসিয়াল করে দিয়েছে। ও ওকে একটু দিয়েছিলাম, ও খাওয়া দাওয়া সকালবেলা এসেছিলো, খাওয়া দাওয়া করে ও চলে গেল নিজের কাজে। আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিলাম। তারপরে বাবা যেখানে কাজ করে সেই অফিসেই এই শাড়িটা দিয়েছিল একজন। আমার যেহেতু নতুন বিয়ে হয়েছে তার জন্য পুজো উপলক্ষে এই শাড়িটা দিয়েছিল, তো সেটাই পরে নিয়েছিলাম। আমি ভাবলাম একটু পরে সেজে গুজে থাকি, ভালো লাগবে নতুন নতুন, তো সেজে গুজে নিয়েছি। তারপর আমাদের বাড়িতে প্রচুর লোকজনও এসেছিল বিয়ের সময়। মা যেহেতু বাড়িতে একাই থাকে, ভাই ছোট, বাবা অফিস যায়, মা এই আমাদের বাড়িতে দোকান আছে, সেই দোকানটা সবসময় দোকানের কাজেই ব্যস্ত থাকে। এই বাড়িতে টুকটাক এই কাজকর্ম, যেরকম এই আলমারি গুছানো, এগুলো মেয়েরা বাড়িতে থাকলেই করে। খুব একটা মানে অনেকটা সময় সাপেক্ষর ব্যাপার, যার জন্য মার সেইভাবে সময় হয়ে ওঠে না। যার জন্য আমি বাড়িতে এসে দেখলাম আলমারিটার অবস্থা অনেকটাই খারাপ হয়ে রয়েছে, যার জন্য আমি লেগে পড়লাম। প্রায় অনেকক্ষণ থেকে শুরু করেছি, সেই স্নান টান করে তারপর থেকে শুরু করেছি এই আলমারি গুছানো। বাজে এখন প্রায় রাত্রির 8টা মতন, এখন হয়েছে শেষ। কত জামা কাপড় ছিল, পাশে আরও এক আলমারি ছিল, সেখানটাও গুছালাম। তা 8টা থেকে 8:30 বাজে সিদ্ধার্থ চলে এসেছে আমাদের বাড়িতে। এই যে মা রান্না বান্না করছে, সিদ্ধার্থ এসেছে ও অফিস কমপ্লিট করে। তারপরে ওকে বলেছিলাম যে তোমাদের পাড়ায় যখন ঠাকুর আসবে অবশ্যই তুমি কিন্তু ভিডিও করো, আমি দেখবো যে কেমন ঠাকুর এলো। তো দেখে আমার বেশ ভালো লাগলো, তাই জন্য আমি তোমাদের সাথেও শেয়ার করলাম যে তোমরাও দেখো আমাদের পাড়ায় ঠাকুরটা কেমন। আমাদের ধারাপাড়া, টালিগঞ্জ ধারাপাড়ার যে পাড়ার যে পুজোটা হয় সেইখানেই ঠাকুরটা এসেছে। আমি বললাম যে এক ভিডিও করে নিয়ে আসবে, আমিও দেখবো, দেখে বেশ ভালো লাগছিলো, যার জন্য আমি ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। খুব সুন্দর এনেছে ঠাকুরটা। অবশ্যই তো যাব, অষ্টমীর পুষ্পাঞ্জলি এবছর আমি প্রথম দেব, তো অবশ্যই আমি পুষ্পাঞ্জলি যখন দেব তখন তো যাব, নিজের চোখে দেখব। আর খুব ভালোও লাগছে দেখতে। এমনি ভিডিওতে দেখেছি, সামনাসামনি এখনও অবধি দেখিনি, বেশ ভালো লাগছে। আর সামনাসামনি যখন দেখব তোমাদেরকেও দেখাবো। খুব সুন্দর এনেছে ঠাকুরটা। এখানে পাড়ার ছেলেরা, মানে দাদারা, আমি চিনি না সবাইকে, ওই বাড়িতে সবাই মিলে সাহায্য করে এই যে ঠাকুরটা এখন বসিয়ে দিচ্ছে জায়গা মতন। মঙ্গলবার দিন ছিল এই ঠাকুর আনাটা, সেদিন আমি ছিলাম আমি নিজের বাড়িতে, তাই আমার দেখা হয়নি। আমি তো পঞ্চমীর দিন বাড়ি এসেছি, যাব এর মধ্যে সময় করে একদিন। ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন। আর ভিডিওটা অনেকটা দেরি করে আসছে, তার জন্য ক্ষমা করবেন, কারণ সময় একদমই পাচ্ছি না। চেষ্টা করব একটু তাড়াতাড়ি ভিডিও দেওয়ার। আর দেখা হবে নতুন আবার একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুজোটা খুব ভালোভাবে এনজয় করবেন। আমি তো খুব ভালোভাবে এনজয় করছি, প্রচুর ঠাকুর দেখছি। আপনারা কোথায় কোথায় দেখছেন ঠাকুর আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কোথায় কোথায় ঠাকুর দেখছেন আপনারা।
আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সুস্থ থাকবেন সবাই, ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। আজকের জন্য আসি।